নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। কদিন থেকে যা গরম পড়েছে বন্ধুরা, ভিডিও বানানোর একদম ইচ্ছে করছিল না। আর এই ভিডিওটা না গ্যালারিতে রয়ে গেছে, ভাবলাম না এই ভিডিওটাই পোস্ট করা যাক। ভিডিওটা হচ্ছে মার্চ মাসের, তখন ছিল ঠান্ডার দিন। বাড়ির পাশেই একটা ননদের বিয়ে ছিল, সেখানে যাওয়ার জন্য খুব সুন্দর করে রেডি হয়েছি। আর এখন হচ্ছে রাত্রিবেলা। আজকে কিন্তু আমি একাই সেজেছি, সেজে গুজে বরের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছি একটু ঢং করার জন্য। তো দুই একটা ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর আমরা বউ মানুষ বস, আমরা ঢং করবো না তো কে করবে, তাই না? সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। বাড়ির পাশেই বাড়ি তো তো দেখো বন্ধুরা, টুক করে চলে আসলাম বিয়ে বাড়িতে। আর বাইরের গেটটা না খুব সুন্দর সাজিয়েছে। তখন তো এইভাবে ব্লগ ভিডিও করতাম না, যেইটুকু করে রেখেছি ওইটুকুই শেয়ার করছি আর কি। আর দুপুরবেলা অনেক নেচেছি বন্ধুরা, অনেক, মানে আমরা সবাই খুব নেচেছি। মানে শ্বশুরবাড়ির এই কোনো মানে প্রথম বিয়েতে আমি এত নাচলাম আর কি। আগেও অনেক বিয়ে হয়েছে, সেই সব বিয়েতে ওরকমভাবে নাচিনি, কিন্তু এই বিয়েটাতে আমি খুব নেচেছি। আর এই দিনটাতে আমার একটা ভাগ্নিরও বিয়ে ছিল, তো আমি সেখানে যাইনি। তো আমি ভাবলাম না, এটা বাড়ির পাশেই যখন বিয়ে, তো আমি এই বিয়েটাতেই থাকবো, ওই বিয়েতে আমি যাব না। আর আজকে কিন্তু আমি একা একা সেজেছি, ভাবা যায় আমি একা সাজতেই পারি না। শাড়ি পরবো, সব কিছু করবো, কিন্তু চুলটা নিয়ে না আমি ভীষণ সমস্যায় পড়ে যাই। আমি চুল কি করে বাঁধবো এই ভেবে ভেবে আমার 1 ঘন্টা লাগে যায়। তো যাচ্ছে তাই করে চুল বেঁধেছি, জানি না কেমন হয়েছে। এদিকে রয়েছে আমার 2 হিরো, আমার ছেলে আর আমার বর। বাবা, আমার সাজতে দেরি হচ্ছিল বলে বাপ বেটা মিলে চলে এসছে আমাকে রেখে বিয়ে বাড়িতে। ভাবা যায় কেমন স্বার্থপর। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার ভাগ্নি। আর এই যে হচ্ছে আমার টুকলিদিকে কিন্তু বেশ সুন্দর লাগছে আজকে দেখতে। অন্যদিন তো খুব কাজ করে, সময় পায় না রেডি হওয়ার, কিন্তু ওকে সাজলে আবার ওকে খুবই সুন্দর লাগে দেখতে। তো আমরা এদিকে বর বউ মিলেও একটু ঢং করছিলাম, একটু সেজেছি, ছবি তুলবো না তা কখনো হয়। আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে আমার আরেক ননদ, মানে যেই ননদের বিয়ে হচ্ছে ওর বোন। আর এই যে এদিকে আমার দিদি খাচ্ছে, কি খাচ্ছিল মনে নেই, কিন্তু এইটা আমিও খেয়েছি, ছোলা, কাবলি ছোলা কি একটা ছিল আর কি। তো আমি আগে খেয়েছি, ওরা এখন খাচ্ছে। আর আমি যখন খাচ্ছিলাম তখন আর ভিডিও করিনি। জানো তো বন্ধুরা, প্রথম যখন ভিডিও করা শুরু করেছিলাম, তখন না ভিডিও করার কথা মনেই থাকতো না। কাজ অর্ধেক হয়ে যাওয়ার পর তখন মনে হতো, ও ভিডিও যে করতে হবে। তো তোমাদেরও কি এরকম হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর এই দেখছো অনেক ধরনের পান, এখানে রয়েছে ফায়ার পানও। আমি যদিও ট্রাই করি নাই, আমার খুব ভয় লাগে। একটা বড় মা ট্রাই করেছিল। আর এই হচ্ছে আমার ভাগ্নি, এ খালি পোচ দিতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। বাবা, কত ঢং দেখবো। আর এদিকে আমার ছেলে একটা ফুল পেয়েছে, গোলাপ ফুল, কোথায় জানি না। তো কি সুন্দর করে পকেটে রেখে দিয়েছে, আরও তো মানে সেই এনজয় করছে, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। সাদা আর ঘিয়ে রঙের জামার পকেটে গোলাপ ফুলটা রেখে দিয়েছে লাল রঙের। কি সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? খুব সুন্দর লাগছে সত্যি। আর বিয়েটা তো হয়েছিল ঠান্ডার দিন, সেই জন্য ভালোই এনজয় করতে পেরেছি। আর এখন যদি হতো জ্যৈষ্ঠ মাসে, কি যে হতো। এই দুদিনে যা গরম পড়েছে, তাই না? এই জন্য ঠান্ডার দিনের বিয়েগুলোই ভালো লাগে, গরমের দিন আর ভালো লাগে না বিয়ে টিয়ে। না খেতে পারি, না ভালো করে সাজতে পারি, কোনো কিছুই করা যায় না। তো এদিকে বসে পড়েছি খেতে। আর এখন আমরা একজন দুইজন না, বলতে পারো আমাদের পুরো ফ্যামিলি প্যাক বসে গেছি খাওয়ার জন্য। এখনকার বিয়েবাড়িগুলোতে কিন্তু শান্তিতে খাওয়াই যায় না, মানে খাওয়ার প্যান্ডেলে যা ভিড় হয় বলার মতো না। মাংস পাতে পড়তে না পড়তেই হাজির হয়ে যায় সিট নেওয়ার জন্য। তো আমরাও কিন্তু ওইভাবেই বসেছিলাম। আসলে আমরা তো গ্রামে থাকি, আমরা যখন অন্যদের নেমন্তন্ন করতে যাই কোনো অনুষ্ঠানে, তাহলে কিন্তু নাম ধরে বলি না যে এর নেমন্তন্ন থাকলো একজনের বা দুইজনের, এভাবে বলি না। আমরা বলি সবারই নেমন্তন্ন থাকলো, সবাই আসবা। তো তেমন অন্যরাও ঠিক ওইভাবেই নেমন্তন্ন করে, সেই জন্যই ভিড়টা একটু বেশি হয়। আর শহরে কি হয়, শহরে নাম ধরে ধরে নেমন্তন্ন করা হয়, তাই জন্য শহরে মনে হয় এত ভিড় হয় না খাওয়ার প্যান্ডেলে। তো এই দেখো আমাদের ফ্যামিলি প্যাক। আর এইদিকে আমাদের মা ছেলের
মানে ভালোবাসার আর শেষ নাই। কি বলা এটাকে? নান না না। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মামি মাংস খেতে লেগে পড়েছে, মটন হাতি। এই যে আমরা ফ্যামিলি প্যাক বসে গেছি গাইস, যে আমার ছোট মামা। দেখতে পাচ্ছেন 4 বছর থেকে খিদা চেপে রেখে আজকে খিদাটা মিটিয়ে দিচ্ছে গাইস। তো সো গাইস সি ইউ সুন। এখন আমাদের হাত ধোয়ার পালা হয়ে গেছে। ভাত খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের আইসক্রিম খাওয়ার পর্ব চলছে। আমার ছেলে আর আমার ননদের ছেলে, ভালোবাসাটা দেখো একবার সবাই, কি সুন্দর করে ননদের ছেলেকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আমার ছেলেটা না খুব ভালোবাসে আমার ননদের ছেলেকে। তো গাইস আমার গলাটা সে ঝুঁকে যাচ্ছে। আর আমরা গুলা দিয়ে কেউ যদি চুলকাইতে চাও তাহলে আসুন, 5 টাকা করে। গোলাটা দিয়ে মাংস যে নামছে বিয়ে বাড়িতে, ওই জন্য গোলাটা চুলকাচ্ছে। ভারত মাতা কে কি সুন্দর করে সিঁদুরটা পরালো, তাই না বন্ধুরা? এরম করে কজন সিঁদুর পরাইতে পারি? আমি এই আমার বাস্তব জীবনে একজনকেই দেখলাম এত সুন্দর করে সিঁদুর পরাতে। আমার ননদ তো এমনিতেই সুন্দর, সিঁদুরটা পরে না ওকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। অনেকক্ষণ হলো ভাত খেয়েছি, এখনো পর্যন্ত পান খাইনি। বিয়ে দেখতে ব্যস্ত ছিলাম তো পান খাওয়ার কথা ভুলেই গেছি। এদিকে না ঘুমও পাচ্ছিল খুব। আর এই ভিডিওটা যখন করেছিলাম তখন বাজে রাত 11:40। আসলে বিয়ের লগ্ন তো তাড়াতাড়ি ছিল, সেই কারণে বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর বিয়ে মনে হয় তাড়াতাড়ি হওয়াই ভালো, তাহলে নতুন বর বউয়ের আর রাত জাগতে হয় না। আর রাত জাগা যে কী কষ্টের, যারা জাগে তারাই জানে না। তো ঘুম বন্ধ করা খুবই মুশকিল। তো এইদিকে এখন আমি খাচ্ছি পান। পানটা এত বড় ছিল, মুখটা পুরো ভর্তি হয়ে গেছে, কথাই বলতে পারছিলাম না। আর আমি পান খেলে সুপারিটা একটু বেশি করে খাই, তো আমি আরও সুপারি নিলাম চেয়ে। মেয়েবেলায় যখন আমি স্কুলে পড়তাম ক্লাস 10-এ, তখন আমি ডেইলি 10 টাকার করে সুপারি খেতাম। সকালে আসতাম টিউশন থেকে বাড়ি যাবার পথে 10 টাকা সুপারি নিয়ে নিতাম। তারপরে বাড়ি গিয়ে ওই সুপারিগুলোকে সুন্দর সুন্দর করে কেটে স্কুলে যখন আসবো তখন স্কুলের ড্রেস যে ছিল ওই ড্রেসের পকেটের মধ্যে নিয়ে নিতাম। আর টুকটুক করে খেতাম, এদিকে ঘুরতাম ওদিকে ঘুরতাম, ক্লাস করতাম, ক্লাসেও আমি খেয়েছি সুপারি। ভাবা যায় এত নেশা ছিল। আগের মতো সুপারি খাওয়ার নেশা এখন আর নেই। কি করে যে সুপারি খাওয়ার নেশাটা কাটলো আমি নিজেও জানি না। নালে এখন যা সুপারির দাম বেড়েছে, তো মানে কি যে হতো, সুপারি খেয়ে খেয়ে আমি মনে হয় ধ্বংস হয়ে যেতাম। তো এদিকে আমরা সুপারি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। তো দেখো আমি কিভাবে সুপারি খাচ্ছি, মনে হচ্ছে মুড়ি খাচ্ছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই। এখন আমরা যাব বাড়ি। টাটা।